নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আর তোমাদের ভালো এবং সুস্থ রাখার জন্য আমাদের এই চ্যানেল যে পাত্র যোগাছেন। আমাদের চ্যানেলে প্রতিদিন আমরা বিভিন্ন এক্সারসাইজ দেখাই, যোগ ব্যায়াম, প্রাণায়াম। কোন যোগ ব্যায়াম, কোন এক্সারসাইজ করলে আমাদের শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে এবং রোগ থেকে মুক্তি পাবো। তো চলো, আজ আমি ঠিক সেরকমই কয়েকটি এক্সারসাইজ নিয়ে এসেছি। এই এক্সারসাইজগুলো তোমরা করো। আমি কথা দিচ্ছি, এক্সারসাইজগুলো করলে তোমাদের শরীর ফিট হবে, শরীর চাঙ্গা হবে, শরীরের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে। আমি যে এক্সারসাইজগুলো করব, এই এক্সারসাইজগুলো আমার সাথে দেখে থেকে করো। এবং এই এক্সারসাইজগুলো কীভাবে করছি সঠিকভাবে তোমরা যদি করতে পারো, তোমার শরীরে যে কোনো সমস্যায় ভোগো না কেন, তা তাড়াতাড়ি তার থেকে মুক্তি পাবে। বিশেষ করে পেটের সমস্যা আমরা অনেকেই, প্রায় 99% মানুষ পেটের সমস্যায় ভোগে থাকে। তাই পেটের সমস্যা এমন একটা সমস্যা, কিছু খেলে, আমাদের বেশি খাবার খেলে বা কিছু একটু খেলে বিভিন্ন সমস্যা আমাদের দেখা দেয়। তো যেসব সমস্যাগুলো দেখা দেয়, পেটের যাবতীয় সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দেবে। আমরা সবাই জানি যে পেটের সমস্যা কেন হয়। আমাদের নিজেদের জন্য আমরা পেটের সমস্যা আমরা নিজেরাই করে ফেলি। তো চলো, আমি সে বিষয়ে বিস্তারিত কিছু যাচ্ছি না। সর্বপ্রথম আমি তোমাদেরকে যে এক্সারসাইজগুলো দেখাচ্ছি, এক্সারসাইজগুলো আমার সাথে দেখে দেখে করো এবং কমেন্টে তোমরা অবশ্যই জানাও যে কে কে এক্সারসাইজগুলো করছো। যদি মনে হয় যে এই ভিডিওটি সত্যি আমাদের উপকারী বা আমাদের কাজে লাগবে, তাহলে কমেন্ট করতে ভুলবে না। এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটিতে একটা লাইক করবে, ভিডিওটি বন্ধু আত্মীয়দের শেয়ার করবে। তো চলো, সর্বপ্রথম আমি এক্সারসাইজ দিয়ে শুরু করি। আমি প্রথম এক্সারসাইজ দিয়ে শুরু করব। এইভাবে আমি উপর হয়ে শুয়ে যাব, আমার হাত এই দুপাশে থাকবে। আমার সাথে দেখে দেখে অবশ্যই করবে, কারণ একবার দেখে করলে ভালো হয়। আমি শ্বাস কখন ছাড়বো, শ্বাস নেব, এক্সারসাইজের বিশেষ কিছু যে বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে, যে শ্বাস নেওয়া ছাড়া তাহলে তার সঠিক উপকারিতা পাওয়া যায়। হাত দেখো কাঁধের দুপাশে এইভাবে রেখেছি। আমি শ্বাস নিতে নিতে আমি বুক তুলছি উপরে, দেখো, ঠিক আছে। শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিলাম। তো এইভাবে আমি খুব স্পিডে করব। কতক্ষণ করবে তোমাদের ইচ্ছে অনুযায়ী, 20, 25, 30 বার করবে। এরপর দ্বিতীয় পদ্ধতি, হাতের উপরে হাতের তালু রেখে, ডান হাতের উপর বা বাম হাতের উপর বাম হাতের তালু বা ডান হাতের তালু রেখে এইভাবে আবার শ্বাস নিতে নিতে উপরে উঠছি। তো ঠিক এইভাবে তোমাদের ইচ্ছা অনুযায়ী 20, 25, 30 বার ধরে প্রতিদিন এটা করবে। অবশ্যই খালি পেটে করবে, সকালবেলা করবে। এই এক্সারসাইজের উপকারিতা কি? যাদের কোমরের ব্যথার জন্য খুবই উপকারী এটি, এবং পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, বদহজম, বুক জ্বালা থেকে মুক্তি দেবে। পরের এক্সারসাইজ, এইভাবে পুরো হয়ে আছি, হাত দুটো এই জাঙ্ঘের তলায় নিয়ে যাব। শ্বাস নিতে নিতে পা তুললাম, শ্বাস ছাড়তে ছাড়তে পা নামিয়ে দিলাম, শ্বাস নিতে নিতে পা তুললাম। এইভাবে শ্বাস নিতে নিতে কতবার করবে? 20, 25, 30 বার করবে। এরপরে দুটো পা একসাথে,
শ্বাস নিতে নিতে মনে রাখবে পাটা তো উঠবে, শ্বাস ছাড়তে ছাড়তে পা নামবে। এটা 20, 25, 30 বার, যত বেশি করতে পারবে তত ভালো, পা টান টান করে থাকবে। ঠিক আছে, পরের এক্সারসাইজ উঠে গেলাম। 20, 25 বার করার পর সবার সময় একটু বিশ্রাম নেবে। পরের এক্সারসাইজে আসছি। চিত হয়ে শুয়ে যাবো। 25, 30 বার করার পরে একটু বিশ্রাম নেবে। পরের এক্সারসাইজে আসছি। হাত আমার দুপাশে আছে। পরের এক্সারসাইজ, জাগের তলায় হাত দিয়ে দিলাম, শ্বাস নিতে নিতে উপরে পা তুলব। অর্থাৎ চিত হয়ে করলাম, উপর হয়ে করলাম, চিত হয়ে করছি, একই ওই দিক দিয়ে করলাম, এবারে তার উল্টো দিক দিয়ে করছি, এবারে দুটো পা দিয়ে। যাদের কোমরের ব্যথা আছে মনে রাখবে একটু ধীরে ধীরে করে করবে। এইভাবে 25, 30 বার করতে হবে। পরের এক্সারসাইজ, শ্বাস জুতো নেব, ছাড়বো। এই পা নিচে যখন নামবে পুরো পা ঠেকে উঠবে, আর এইদিকে পুরো উপর উঠবে। এই যে নিচে মাটিতে অর্থাৎ মাটিতে ঠেকে উঠবে। এইভাবে পা কিন্তু ব্যান্ড করবে না। কত রাউন্ড করবে? 25 থেকে 30 রাউন্ড। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, জয়েন্টের ব্যথা খুবই উপকারী। এবারে এই পা দিয়ে শ্বাস প্রশ্বাস এখানে স্বাভাবিক থাকবে। ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল। এইভাবে রাউন্ড করে বৃত্ত আকারে পাকে আমি ব্যাস হয়ে গেল। 25, 30 বার করার পর এক একটা পা দিয়ে 15, 20 বার করে করবে, একটু বিশ্রাম দেবো। এরপর পরের এক্সারসাইজ, পা বুক পর্যন্ত ঠেকানোর চেষ্টা করবো। এই যে পা যখন আমার নিচে আসছে তখন আমি শ্বাস ছাড়ছি, কিন্তু এইভাবে দেখো পা বুকের কাছে এনে এইভাবে
ঠিক আছে। এইভাবে 25-30 বার এই অভ্যাসও করতে হবে। এই যে কয়েকটা এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো শুধু পেটের জন্য বা কোমরের জন্য বা পায়ের জন্য নয়। এই এক্সারসাইজগুলো আমাদের শিরা ধমনী রক্ত চলাচল বৃদ্ধিতে সহায়তা করে। পায়ের অনেকের সমস্যা থাকে, তা দূর করে। এবারে পরের এক্সারসাইজের জন্য আমি এই অবস্থায় শুয়ে আছি। পা তুলব, ধীরে ধীরে আমি মাথা তুলব, শরীরকে ব্যায়াম করব নৌকা আসনটা। শ্বাস বাইরে হোল্ড করে রেখে দিয়েছি। 10-15 সেকেন্ড থাকার পর শ্বাস নিতে নিতে চলে এলাম। আবার যখন উঠবো শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে এই এক্সারসাইজটা 3 থেকে 4 বার করবে। তো আমি ছোট্ট ছোট্ট করে যে কয়েকটি এক্সারসাইজ তোমাদেরকে দেখালাম, এই এক্সারসাইজগুলো আমাদের শুধু পেটের জন্য নয়, শরীরের প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা অংশকে, আমাদের দুর্বল পার্টসগুলোকে সবল করতে সাহায্য করে। তাই এই এক্সারসাইজগুলো প্রত্যেকের করা উচিত। যাদের পায়ের ব্যথা বা কোমরের ব্যথা আছে তারা ধীরে ধীরে করবে। এই এক্সারসাইজগুলো সকালবেলা এবং বিকেলবেলা যদি সময় নিয়ে করতে পারো, এই যে পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা থাকবে না, জয়েন্টের ব্যথা থাকবে না, পেটের যে সমস্যা, এক্সারসাইজগুলো করলে পেটের সমস্যা থাকবে না। শরীরে নতুন একটা এনার্জি, নতুন ফুর্তি আমেজ ফিরে পাবো। তাই প্রত্যেককে বলবো এক্সারসাইজগুলো করো। যুবক যুবতীদের জন্য বিশেষ করে এক্সারসাইজগুলো করা উচিত। তো এই যে এক্সারসাইজগুলো অবশ্যই করো, অবশ্যই উপকারিতা পাবে, লাভ পাবে। আর ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবে না এক্সারসাইজগুলো কেমন লাগলো, তোমরা এক্সারসাইজ করছো কিনা। ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবে। আবারও পরের দিন আসছি নতুন কোনো যোগ, এক্সারসাইজ, প্রাণায়াম নিয়ে। ততক্ষণে আমি আজ আমাদেরকে একটাই কথা বলবো যে করো যোগ, রহ নিরোগ। স্বাস্থ্যই আমাদের মূল সম্পদ। স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছুই ভালো না। তাই স্বাস্থ্যকে ভালো রাখতে হলে প্রাকৃতিকভাবে যোগ এক্সারসাইজ করো। সকলেই ভালো থাকো, নিজে যোগ করে বাড়ির সকলকে করাও এবং বন্ধু আত্মীয়দেরকে ভিডিওটি পাঠিয়ে দাও। আমার একটি শেয়ার অনেক বন্ধু আত্মীয়ের উপকারে আসবে। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করবে। যদি নতুন বন্ধু এসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবে। তাহলে আজ আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।